এই ক্লাসে এসএসসি জিডি কনস্টেবল এক্সামিনেশন 2025-এর 7/2/2025-এর সেকেন্ড শিফটে ম্যাথের উপর যে 20টা কোশ্চেন ছিল, প্রত্যেকটা কোশ্চেন এর বেস্ট সলিউশন করে দেখাবো আমি। তো এই ক্লাসটা আপকামিং 2026 সালে জিডি কনস্টেবলের জন্য যে সকল ভাই বোনেরা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। তো ক্লাসটা শুরু করতে চলেছি এখন। তো এখানে দেখো, এখানে কি প্রথম অঙ্ক, এটা 1 নম্বর অঙ্কটা কি বলেছে, এখানে সমাধান সরল করতে হবে আর কি। তো এই সরল করার নিয়ম কি, বদমাস রুল ফলো করতে হবে। বদমাস অর্থাৎ এখানে প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে অফ বা এর কাজ, অফ বা এর কাজ, তারপরে ভাগ, গুণ, যোগ, সবশেষে বিয়োগ করতে হয়। আর এগুলো হলো প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, লাস্টে থার্ড ব্র্যাকেট। আর রেখা বন্ধনী যদি থাকে একদম রেখা বন্ধনী প্রথমে করতে হয়। তো দেখো এখানে এর মধ্যে কি ভাগের কাজ সব থেকে আগে করতে হবে, মানে -60 ভাগ -15 কত হবে, -60 -15। দেখো এই প্লাস প্লাস এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 4 হবে। তাহলে এখানে 4 থাকলে এইটুকুর মান হলো 4, তাহলে এর আগে মাইনাস আছে, তাহলে এটা -4। এইদিকে আগে 9 আছে, -9 -4। আর এদিকে আছে কি গুণ, এবার গুণের কাজ হবে। 3 আর 6 গুণ করলে কত হয়, 18। মাইনাস আছে তাহলে -18 হবে, আর এই প্লাসে মাইনাস হবে, -18। তাহলে এবার যোগ করলে কত হবে, 9 আর 4 13, 13 আর 18 31। 2 নম্বর অপশন একদম সঠিক অ্যান্সার। এক সেকেন্ড, 2 নম্বর অপশন একদম সঠিক অ্যান্সার। নেক্সট, তাহলে পরবর্তী কোশ্চেনটা কি বলেছে দেখি। হ্যাঁ, যদি রবির আয় রামের আয়ের থেকে 24% বেশি হয়, তাহলে রামের আয় রবির আয়ের থেকে কত শতাংশ কম, সেটা বার করতে হবে। আমি এটা এবি রুল ফলো করবো এখানে। তো 24% সমান আমরা কি লিখতে পারি, 24% ইকুয়াল টু লিখতে পারি 24/100। এটা 4 দিয়ে কাটবো, 4 6 24, 4 25 100 সমান 6/25। তো এখানে কি বলেছে, এত বেশি, তাহলে বেশি মানে কত, বেশি মানে এখানে প্লাস। ঠিক আছে, এবার এটা এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হয়ে যাবে, আর এখানে যেটা থাকবে এখানে সেই 6, এখানে 6 বসিয়ে দিতে হবে, বাই এখানে যেহেতু প্লাস আছে তাহলে 6 আর 25 যোগ করতে হবে, কত হবে 31। 31, এবার এত কত পার্সেন্ট ইন্টু 100 দিয়ে করে দিতে হবে, তাহলে এটা কত হবে -600/31 এত পার্সেন্টেজ। তো এখানে মাইনাস এসেছে কেন, কেননা এটা হবে কম, এটা হলো কম কম, তাই এটা মাইনাস এসেছে। তাহলে কত পার্সেন্ট কম, 600/31% কম। 4 নম্বর অপশন এখানে সঠিক অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট, 3 নম্বর কোশ্চেনটা বলো, একজন দোকানদার 520-তে একটি পণ্য কিনেছেন, তাকে 20% লাভ করতে হলে কত দামে বিক্রি করতে হবে। 20% মানে কত, 1/5, 1/5। তাহলে 5 টাকায় কিনলে তাকে বেচতে হবে কত, 5 টাকায় কিনলে বেচতে হবে 6 টাকায়। তাহলে এখানে 520 হলো 6-এর মান, না কিনেছে, হ্যাঁ, তাহলে 520 হলো 5-এর মান। আমাকে বলেছে বিক্রি করতে হবে কত টাকা, সেটা বার করতে হচ্ছে। বিক্রয় মূল্য 6-এর মান জানতে চেয়েছে। 5 দিয়ে 5 10 50, 4 6 দিয়ে 24, 6 624 সঠিক অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট, 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে, প্রমোদ 154টি চেয়ার বিক্রি করেছে, 54টি চেয়ারের বিক্রয় মূল্য সমান। এই টাইপের অঙ্ক প্রত্যেকটা শিফটে একটা একটা করে থাকছে। এই টাইপের অঙ্কগুলো করার সবচেয়ে বেস্ট মেথড হলো, এখানে কি বলেছে, 54টি বিক্রয় মূল্যের সমান, তাহলে প্রত্যেকটার বিক্রয় মূল্য 1 টাকা ধরে নিতে হবে, আর এখান থেকে আমাকে বিক্রয় মূল্য বার করতে হবে। তাহলে এখানে কি প্রত্যেকটার যদি বিক্রয় মূল্য 1 টাকা করে হয়, 54টার বিক্রয় মূল্য কত, 54 টাকা। এই 54 টাকা হলো এখানে লাভ বা প্রফিট। ক্লিয়ার। আর এখানে যেহেতু বলেছে বিক্রয় মূল্যের সমান, তাহলে এখানে কি হয়েছে, 154টি চেয়ার বিক্রি করেছে, তার মানে কি 154টি চেয়ার কিনেছিল, 154টি চেয়ার কিনে 154টি চেয়ার বিক্রি করেছিল। তো আমি এখান থেকে, তাহলে এখানে যেহেতু বিক্রয় মূল্যের সমান বলেছে, তাহলে আমি এখান থেকে বিক্রয় মূল্য বার করতে পারবো। বিক্রয় মূল্য তাহলে কত হবে, 154টির দাম কত, 154 টাকা, 1 টাকা করে দাম হলে। তো আমি এখান থেকে বিক্রয় মূল্য পেয়ে গেছি, লাভ পেয়ে গেছি, তাহলে এখান থেকে আমি ক্রয় মূল্য পেয়ে যাব। ক্রয় মূল্য কত হবে, 154
টাকায় বিক্রি করে 54 টাকা লাভ হয়েছে, তাহলে ক টাকায় কেনা ছিল জিনিসটা? 100 টাকায়। তাহলে এখানে কত পার্সেন্ট লাভ সেটা বার করতে হবে। তাহলে 100 টাকায় 54 টাকা লাভ করেছে মানে কি 54% লাভ করেছে। আর এখানটায় যদি বলতো এটা ক্রয় মূল্যের সমান যদি বলতো, তাহলে এখান থেকে আমি এই এসপি না বার করে বা বিক্রয় মূল্য না বার করে বা এইটা 54টার মান হতো, 54টা কার মান হতো? 54টা হতো ক্রয় মূল্যের মান। তখন আমাকে বিক্রয় মূল্য আলাদা করে বার করে নিতে হতো। ক্লিয়ার? নেক্সট পরবর্তী কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 18 এবং 98 মধ্য সমানুপাতি এত হয় তবে এর মান কত? তো 18 মধ্য সমানুপাতি কি? মধ্য সমানুপাতি বার করার নিয়ম শর্টকাট হলো এই দুটো গুণ করতে হবে, দিয়ে রুট করে দিতে হবে। তো 18, এটা 9 × 2 আর এটা 49 দোকানে 98। ক্লিয়ার? তো রুট দেখো, এবার রুটের মধ্যে থেকে বার করব, এখান থেকে রুট 9 এর বর্গমূল 3, আর এর দুটোর মধ্যে একটা 2 বাইরে চলে আসবে, আর 49 7, 6 7 42। ক্লিয়ার? তাহলে এর মধ্যে সমানুপাতি কত? 42। তার মানে এই 2a প্লাস 6 ইকুয়াল টু কি? 42। তাহলে 2a সমান 42, এদিকে মাইনাস হয়ে যাবে 6, তার মানে 36 হয়ে যাবে। তাহলে এ সমান কত হবে? 18। তাহলে 4 নম্বর অপশন একদম সঠিক অ্যান্সার। ক্লিয়ার? 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 340 মিটার এবং 360 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে যথাক্রমে 80 কিলোমিটার পার আওয়ার এবং 90 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। পিছন দিক থেকে আসা দ্রুতগামী ট্রেনটি অন্য ট্রেনটিকে সম্পূর্ণভাবে অতিক্রম করতে যে সময় নেবে সেটা মিনিটে বার করতে হবে। সেটা মানে কত সেটা বার করতে হবে, মিনিটে বার করতে হবে, এককটা মনে রাখবে সব সময়। তো এখানে কি হয়েছে, দুটো ট্রেনের দৈর্ঘ্য একে অপরকে অতিক্রম করা মানে কি, ওই দুটো ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করা, তাহলে টোটাল দৈর্ঘ্য দুটো ট্রেনের কত হবে? 340 আর 360, তাহলে এখানে 400, 700 মিটার। আর এখানে বলেছে একই দিকে যাচ্ছে, একই দিকে মানে এদের তাহলে রিলেটিভ স্পিড কি হবে? বিয়োগ হবে। আর বিপরীত দিকে গেলে কি যোগ হতো, তাহলে বিয়োগ গেলে কত? 90 থেকে 80 বিয়োগ গেলে 10 হয়। এবার 10 এটা কিন্তু কিলোমিটার পার আওয়ার আছে, কিন্তু এটা দেখো অ্যান্সার চেয়েছে মিনিটে, আবার এখানে এটা মিটারে আছে, তাহলে আমি এটা কি করব? মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো। তাহলে কিন্তু 5 ইন্টু 5/18 দ্বিগুণ করবো, 18 একবারে উপরে লিখে দেবো। বা 1 সেকেন্ড, এই 18টা নিচে হতো, সে 18টা একবারে উপরে লিখে দিলাম। তাহলে এবার এটা কাটাকাটি করতে হবে, কালিটা চেঞ্জ করে নিই। 1 সেকেন্ড, 0 0 কেটে দিই, 5 14 70। তো এটা হবে 14 আর ইন্টু 18, এটা হবে, এটা হতো এত সেকেন্ড পর তারা অতিক্রম করতো, কিন্তু এখানে সেকেন্ড অ্যান্সার চাইনি, আমাকে চেয়েছে মিনিটে। তাহলে মিনিটে চাইলে এটাকে আমরা গুণ না করেই এরকম ভাবে রেখে দেবো, দিয়ে 60 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা কি মিনিটে চলে আসলো। তাহলে এবার কাটাকাটি করবো, 6 দিয়ে 6 10 60, আর 3 6 18, তাহলে 3 14 42/10, তাহলে এক ঘর আগে দশমিক হবে, তাহলে 4.2 এখানে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেনটা দেখো কি বলেছে। একজন বিক্রেতা তার দোকানে নোটবুক কেনার ক্ষেত্রে 25টি কিনলে 5টি বিনামূল্যে পাবে এরকম একটা স্কিমের অফার করেন। তিনি দাবি করেন যে একটি নোটবুক কিনতে তার 10 খরচ হয়, যেখানে বাস্তবে তার খরচ হয় মাত্র 5 টাকা। তার লাভের শতাংশ এবং স্কিমের ছাড়ের মধ্যে পার্থক্য কত সেটা বার করতে হবে। তো তার লাভ কত সেটা কি করে বার করবো? এই অঙ্কগুলো করার ক্ষেত্রে কি করব, সেই অঙ্কগুলো কি সেই অসৎ দোকানদারের মতো অঙ্কগুলো। তো এখানে আমরা কি করব, একদিকে সিপি আর একদিকে এসপি লিখে নেব। দেখো কি বলেছে এখানে, 25টি কিনলে 5টি বিনামূল্যে দেন, তার মানে কত? ওনাকে তাহলে 30টাই তো কিনতে হয়, কিন্তু 30টা জায়গায় তো উনি 25টার দাম নেন, 5টা ফ্রি দেন। এটা হলো প্রথমটার রেশিও। নেক্সট দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, উনি 10 টাকা, উনি কাস্টমারকে 10 টাকা দামে বিক্রি করেন, কিন্তু উনি বাস্তবে কেনেন করা 5 টাকায় কেনেন। তো এবার এটা কি গুণ করতে হবে, নিচে লিখতে হবে। তাই এবার যদি কাটাকাটি যায় আমরা কাটাকাটি করে নেব। 1 সেকেন্ড, কাটাকাটি করে গেলে করে নিতে হবে। এটা কত হবে? 2, 2 দিয়ে 15, এদিকে তাহলে কত হবে? 15, আর এদিকে হবে 25। ও সরি সরি, আরও তো কাটাকাটি যাবে এখানে।
তাহলে এটা এখানে 3 আর এদিকে 5। তাহলে এখানে এটা কত হবে, 3 একে 3 আর এদিকে 5। তাহলে এখানে লাভ কত, 2 টাকা। 3 টাকায় কিনে 5 টাকা বেচছে, তার লাভ কত আছে, 2 টাকা। 2 টাকা লাভ হচ্ছে 3 টাকার উপর 100 কত, এটা হলো এত পার্সেন্ট, অর্থাৎ 200/3% হলো লাভের পার্সেন্ট। 200/3% হলো লাভের পার্সেন্টেজ। আর এখানে এই স্কিমটার ক্ষেত্রে পার্সেন্টেজ আমরা কি করে বার করব, এই স্কিমটা উনি কি করেছে, এখানে স্কিমটাই কি বলেছে, 25টা কিনলে 5টা বিনামূল্যে দেয়। এবার এখানে কি করতে হবে, 5টা ফ্রি পাওয়া যাচ্ছে কটার জন্য, কটার জন্য ফ্রি পাওয়া যাচ্ছে, মোট 30টার জন্য। এই 25টা তো কিনছে, আবার 5টাও বিনামূল্যে, তাহলে কি মোট এখানে 30 লিখতে হবে। এখানে অনেকে ভুল করে এটা 25 লিখে দেয়, কিন্তু 30 হবে এটা। হ্যাঁ, এটা 100 কাটাকাটি করলে কত, হ্যাঁ এটা কত হবে, 50/3 এত পার্সেন্ট। এবার তাহলে কি, এটা হলো স্কিমের ছাড়ের পার্সেন্টেজ এটা, আর এইটা, আর স্কিমের ছাড়ের পার্সেন্ট এইটা, এই 50/3%। আর লাভের শতাংশ এইখানে বার করলাম 200/3। তো এদের মধ্যে পার্থক্যটা বার করতে বলেছে। তাহলে পার্থক্যটা কি করে বার করব, এক সেকেন্ড। তাহলে এই 200/3 মাইনাস 50/3 সমান 100, একবারে হয়ে যাবে 150/3, কাটাকাটি করলে কত হবে, 50। তাহলে 50% হবে এখানে সঠিক অ্যান্সার। এটা হলো সব থেকে বেস্ট মেথড। নেক্সট, পরবর্তী কোশ্চেন কি বলেছে, একটি রম্বসের কর্ণগুলি যথাক্রমে 4 মিটার আর 6 মিটার হলে ক্ষেত্রফল বার করতে হবে। খুবই সহজ অঙ্ক। রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এখানে কর্ণ কত, একটা 4 একটা 6, 6 4 24, হাফ 12। 4 নম্বর অপশন একদম সঠিক অ্যান্সার। নেক্সট কি বলেছে, 9 নম্বর কোশ্চেনটা, একটি শ্রেণীর 40 জন শিক্ষার্থীর গড় বয়স 12 বছর। 40 জন স্টুডেন্টের গড় বয়স 12 বছর। শিক্ষকের বয়স, একজন শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হলে পুরো শ্রেণীর গড় বয়স 13 বছর হয়ে যায়, মানে 1 বেড়ে যায়। তো এখানে দেখো, ওই টিচারটা, শিক্ষকটা শিক্ষকটা কি করেছে, এখন টোটাল কতজন হয়ে গেছে, 41 জন। শিক্ষক উনি উনি কি করেছেন, এই নিজের বয়স তো এক বেশি নিয়ে, মানে 12 বছর তো বয়স নিয়েই এসেছেনই। যদি 12 বছর বয়স হতো ওনার, তাহলে কি, তাহলে 12 বছর নিয়ে আসলে ওনার তো গড় সেই একই থাকতো। তো 12 বছর তো নিয়ে এসেছে, হ্যাঁ, প্লাস এইখানে এই 40 জনের এক বাড়িয়েছে বয়স এখানে, তাহলে 40 জনের এক বাড়িয়েছে প্লাস 40 বাড়িয়েছে, আর নিজের বয়সও তো এখানে এক বাড়িয়েছে, অর্থাৎ এইটা টোটাল যোগ করলে যেটা হবে সেটা হবে আনসার, 13 আর এখানে 53। 53 বছর হবে ওই স্টুডেন্টটার, এই শিক্ষকটার বয়স। ক্লিয়ার? এই টাইপের অঙ্ক কিন্তু প্রত্যেকটা শিফটে একটা করে আসছে। তো এটাও সেই বদমাস রুল অনুযায়ী প্রথমে কি হবে, এখানে ভাগের কাজ হবে, 4 8 32, তাহলে 4, তারপরে গুণ 4 4 16, আর এদিকে 3 আর 3 -9, তাহলে 7। 1 নম্বর, 3 নম্বর অপশন একদম সঠিক অ্যান্সার। নেক্সট, একটি গ্রুপের 35 জন শিক্ষার্থীর গড় বয়স 15 বছর, যখন শিক্ষকের বয়স, এই টাইপের অঙ্ক আবার এই শিফটে দুটো দিয়েছে। 35 জন শিক্ষকের প্রত্যেকে গড় বয়স কত, 15 বছর। শিক্ষকের বয়স, একজন শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করলেই 1.25 বছর বৃদ্ধি পায়। 1.25 বছর বৃদ্ধি পায় উনি, তাহলে কি হচ্ছে, হ্যাঁ, বৃদ্ধি পেয়েছে কত, 1.25%, 25 বৃদ্ধি পেয়েছে, সরি পার্সেন্ট না এটা। তাহলে এখানে 1.25 বৃদ্ধি পেলে কত হলো, সকলের বয়স তাহলে দাঁড়াবে এখানে কত, 16.25। তাহলে উনি তো এই 15 বছর বয়স নিয়েই এসেছেন নিজের, প্লাস প্লাস এই 35 জন স্টুডেন্টের বয়স আর ওর নিজের বয়স, অর্থাৎ 36 জনের বয়স বাড়িয়েছে কত, 2.5 করে। 36 জনের বয়স বাড়িয়েছে 1.5 করে। এক সেকেন্ড, এখন তো 1.5, 1.25 করে। তো এটা দেখো, 15 প্লাস, ক্যালকুলেশনটা কিভাবে করি, 36 ইন্টু 125
বাই নিচে দু ঘর আগে দশমিকের জন্য 100 হবে। এবার হ্যাঁ, এটা 5 25 125, 4 4 9 36, 5 9 45 আর 15 কত হয় যোগ করলে 60। 60 এখানে সঠিক অ্যান্সার। 1 নম্বর অপশন সঠিক। নেক্সট 12 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো। অজয় বার্ষিক 4% সুদের হারে এইচডিএফসিতে কিছু পরিমাণ অর্থরাশি বিনিয়োগ করেন। তিনি 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ হিসাবে 204 পেয়ে থাকেন। তাহলে ওই একই সুদের হারে একই মেয়াদের জন্য সমপরিমাণ অর্থরাশির সরল সুদ কত তা বার করতে হবে। এটা কি মেথড ইউজ করলে সব থেকে বেস্ট হবে এটা। তো ধরো ওর কাছে 100 টাকা ছিল, তাহলে 4% হারে যদি সুদ পায়, তাহলে সরল সুদ কত হবে? 104% কত? 25। তাহলে প্রথম বছরও 25 পাবে, দ্বিতীয় বছরও 25 টাকা সুদ পাবে। এবার দ্বিতীয় বছরে কি হবে? এই 25 টাকারও আবার 4% সুদ পাবে। এই 25 টাকা 4% কত হবে? 25 × 4/100, 1/25 অর্থাৎ 1 টাকা। তাহলে আমাদের হিসাবে এখানে সরল সুদ এখানে কত দাঁড়ালো? সরল সুদ হলো এই 25 আর 25, এটা হলো সিম্পল ইন্টারেস্ট। এটা হলো সরল সুদ। সরল সুদ সমান কত? তাহলে 50 টাকা। আর আর সিআই বা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হবে? এই তিনটে যোগ, এই এই 25, এই 25 আর এটা। দ্বিতীয় বছরের সুদ তাহলে কত? এই 25 সাথে 26। প্রথম বছরে 25 আর দ্বিতীয় বছরে 26, টোটাল হলো সিআই হবে তাহলে কত? 51 টাকা। ক্লিয়ার? তো এখানে কি বলেছে? চক্রবৃদ্ধি সুদ হিসাবে 204 টাকা পায়। তার মানে কত? এই 204 হলো 51 মান। আমাকে সরল সুদ কত সেটা জানতে চেয়েছে, তাহলে 50 দিয়ে গুণ করে দেবো। তাহলে 4 দিয়ে যাবে এটা, 4 50 200। ক্লিয়ার? নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলেছে? 13 নম্বর কোশ্চেনটা, বার্ষিক 5% হারে 2 বছরের জন্য একটি মূলধন প্রাপ্ত সরল সুদ হলো 524 টাকা হলে মূলধনের পরিমাণ কত তা বার করতে হবে। ধরে নিলাম মূলধন হলো 100 টাকা, তাহলে প্রত্যেক বছরে 5 টাকা করে সুদ হবে, 2 বছরে 10 টাকা সুদ হবে। সরল সুদ পেয়েছে 524 টাকা হলো, তাহলে কি এই 10-এর মান, 100-র মান বার করতে হবে। তাহলে এখানে কি 10 উপরে থাকবে, তাহলে 5240 টাকা হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট 14 নম্বর কোশ্চেনটা কি বলেছে? কোন বৃহত্তম সংখ্যাটি দ্বারা 943 আর 1957-কে ভাগ করলে ভাগশেষ 7 হিসাবে যথাক্রমে 7 আর 1 পাওয়া যাবে। তো এইগুলো নিয়ম হলো কি? এই 943 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 936। আর এটা 900 ওই 1957 থেকে 1 বিয়োগ করলে 1956 হবে। তো এটা নিয়ম হলো এদের দুজনের গসাগু হলো, গসাগুটাই হবে অ্যান্সার। তো গসাগু বার করতে গেলে একটু বেশি টাইম লাগবে। তো ওর থেকে আমরা গসাগু বার করলেও এখানে করা যাবে, তাড়াতাড়ি হবে। হ্যাঁ, দুটো মেথডই দেখাচ্ছি এখানে। যদি আমি গসাগু বার করি, না প্রথমে আমি গসাগু না বার করে ডিফারেন্স মেথড বার করতে হবে, মানে এই 1956 থেকে 936 বিয়োগ করতে হবে। কত হবে এখানে? 1956 থেকে 936 বিয়োগ করলে একবারে করি, 0 2 আর এটা 0, 1020। হ্যাঁ, 1020 হবে। তো এই 1020, তাহলে এখানে অ্যান্সার হবে কত? এখানে অ্যান্সার হবে 1020 হবে অ্যান্সার। না হয় 1020-র কোনো গুণনীয়ক হবে। তো মানে 1020 দিয়ে যা কাকে ভাগ করা যায়? এখানে দেখো একমাত্র 12 দিয়ে ভাগ করা যায়। 12 দিয়ে 8 12 96, তাহলে 6 5 12 60, একদম মিলে যাচ্ছে 12 দিয়ে। তাছাড়া কোনোটা দিয়ে মিলবে না, 13 দিয়ে মিলবে না। 7 13 91, 7 13 91, 11 110, 7 13 91, 8 13 91, 8 13 104, 9 13 90 আর 27, 117, 3 অবশিষ্ট থাকবে। এটা দিয়েও মিলবে না, এটা দিয়েও মিলবে না। আর এই 10 এখানে মনে রাখতে হবে, কিন্তু এখানে 10 দিয়ে মিলবে। তাহলে কি এখানে 10 অ্যান্সার হবে? 10 এখানে অ্যান্সার হবে না। এর গসাগু এখানে কত হবে? এখানে 12 হবে। কেননা এখানে বলেছে সবচেয়ে বৃহত্তম সংখ্যা, বৃহত্তম মানে 10, 10 বা 12 10-এর থেকে বড়, তাহলে যেটা সব থেকে বড় সেটা নিতে হবে এখানে। ক্লিয়ার? তাহলে এটা হবে সঠিক অ্যান্সার, তাহলে 10ও অ্যান্সার হবে না।
আর এটা যদি আমি গসাগু বার করে করতাম 936, এই ক্ষেত্রে গসাগু বার করলে করা যাবে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যখন দুটো তিনটে দেবে সেক্ষেত্রে অসুবিধা হবে। তো প্রথমে যদি 4 দিয়ে দিই, 4 দিয়ে 4 দোকানে 8, 4 তিনে 12, 4 চারা 16, 4 চারা 16, 4 আটটা 32, 4 নয় 36, 3 দিয়ে যাবে কি দেখি, 3 সাতটা 21, 3 আটটা 24, 3 দিয়ে 3 আক্ষে 3, 3 ছয় 18, 3 তিরিখে 9, আর কিছু দিয়ে যাবে? হ্যাঁ, এখানে 13 দিয়ে 6 13 78, 13 আক্ষে 13, 11, তাহলে এই টোটাল গুণ করলে এর গসাগু হবে। গসাগু ধরো 4 তিনে 12, 6 এবং 72, 72, 6 এবং 72, আর এদিকে 13 আর 11 গুণ করলে 13 অক্ষে 13, 3 হাতে থেকে 1, 14, 143, 143 আর 72 গুণ করতে হবে, একবারই গুণ করি, তাহলে কত হবে? 3 দুখানে 6, 3 দুখানে 6, 3 দোকানে 6, 4 দোকানে 8, আর 21 29 9, হাত থেকে 2, হাতে থেকে 2, 4, 4, 4 7টা 28, 32 2, হাত থেকে 3, 3 10 শূন্য, হাত থেকে 1, হ্যাঁ 1296, 10,000, এটা এটা কি করে হয়? সরি, এটা ভুল আছে কোথাও, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, এখানে বিরাট বড় ভুল হয়ে গেছে, 1 সেকেন্ড। এখানে দেখো, এই 13 দিয়ে আর যাবে না, আর 13 দিয়ে যাবে না, 13 6 13 8 তো এটা যায়, কিন্তু এটা 13 অক্ষে 13, আর এখানে ধরো 33 পড়ে থাকবে, আহ, হুম, তাহলে হবে না, 163 কে 13 দিয়ে যায় না, তাহলে এবার এইখানে কি ভুল করেছিলাম, এই পুরোটা গুণ করে দিয়েছিলাম, এই পুরোটা গুণ কখন করতে হয়? লসাগু বার করতে গেলে। তো গসাগু বার করতে গেলে আমাদের কি করতে হয়? 1 সেকেন্ড, এই 4 আর এই 3 গুণ করতে হয়, 4 আর 3 গুণ করলে কত হয়? 12, তো 12 হবে এখানে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, পরবর্তী কোশ্চেন, 15 নম্বর কোশ্চেনটা কি বলেছে? ত্রিশের কাছে 1224 টাকা আছে, তিনি অর্থরাশিটিকে তার ছেলে বীর, দুটো ছেলে, একটা হলো বীর আর একটা হলো নিতিনের মধ্যে ভাগ করে দেন, এবং তাদের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করতে বলেন, যথাক্রমে 12 বছর ও 13 বছর পর বীর এবং নিতিন একই পরিমাণ অর্থরাশি পেয়েছেন। ত্রিশ নিতিনকে কত পরিমাণ অর্থ দিয়েছে সেটা, এই টাইপের অঙ্ক প্রত্যেকটা শিফটে একটা একটা করে আসছে, ভীষণ ইম্পর্টেন্ট এটা। তো এখানে আমরা সব থেকে বেস্ট মেথড যেটা সেটা করব। এখানে 4%, 4%কে আমি 4% মানে কত আমরা একবারে জানি, 1/25, 1/25। তো এখানে মনে রাখতে হবে এই অর্থরাশি এখানে চক্রবৃদ্ধি সুদের হারে দিয়েছে বলে বলেছে, তাহলে কি এই অর্থরাশি আসল যদি 25 টাকা হয়, সুদে আসলে 1 টাকা সুদ হবে, সুদে আসলে কত হবে? 26 টাকা, যা আসল হবে এর গুণ, গুণ প্রত্যেক বছর গুণ আকারে বৃদ্ধি পাবে। তো এখানে দেখো, আমি ধরে নিলাম বীরকে বি টাকা দিয়েছিল, তাহলে বি ইন্টু 26/25 এরকম ভাবে বাড়বে। এই 26/25 কবার লিখতে হবে? 12 বছর বলেছে, তাহলে 12 বার লিখতে হবে, তাহলে পাওয়ার হবে কত? 12, ইকুয়াল টু নিতিনকে এন টাকা দিয়েছিল ধরলাম, তাহলে 26/25 এটা কতবার লিখতে হবে? একে বলেছে কত বছর দিয়েছে? 13 বছর, তাহলে এর পাওয়ার হবে 13, অর্থাৎ 13 বার এন এর সঙ্গে 26/25 এই ক্ষেত্রে গুণ হবে। এবার এইখানে দেখো, ক্যালকুলেশনটা করলেই অ্যান্সার। এখানে দেখো, এইখানে 26/25 দুটো ক্ষেত্রে 26/25 আছে, এইদিকে 26/25-এর পাওয়ার আছে এইদিকে 13, আর এইদিকে আছে কত? 12, তাহলে ভাগ হবে এইদিকে। তো ভাগ করতে গেলে কি হবে? এই 12 আর 13 আর 12 বিয়োগ করলে কত হবে? পাওয়ার এক, এইদিকে এক পাওয়ার পড়ে থাকবে, অর্থাৎ 26/25 এইদিকে পড়ে থাকবে। তাহলে এবার এটা গুণ করো, এই 12 আর এই 25 বি আর 25 গুণ করলে 25b, ইকুয়াল টু এই 26 এন হবে, এই এন এখানে পড়ে আছে কত? এন আর এই 26, তাও বি, বি বাই এন কত এখানে? 26/25,
তো এটা আমরা কি ওদের যে রেশিওতে টাকা দিয়েছে সেটা বার করে নিলাম। এবার দেখো তাহলে কি এখানে এই থেকে বোঝা যাচ্ছে যে বীরকে যদি 26 টাকা দেয় তাহলে নিতিনকে দিয়েছিল 25 টাকা। এবার এখানে আমাকে জানতে চাইছে যে নিতিনকে কত টাকা দিয়েছে। তাহলে এখানে টোটাল টাকা কত, এখানে 26 আর 25 যোগ করলে কত হয়, 51 টাকা হলো টোটাল টাকা। তাহলে এখানে 1224 টাকা টোটাল টাকা দেওয়া আছে, তার মানে এই 51 মান দেওয়া আছে। এবার আমাকে জানতে চেয়েছে নিতিনকে, তাহলে মানে এই 25-এর মান জানতে চেয়েছে, ইন্টু 25। এবার দেখো ক্যালকুলেশন করলে হুম, 2 দিয়ে 51 দিয়ে একবারে কাটবো, 51 102, 2 দিয়ে 102, 102 আর 102 বাকিটা আর এখানে থাকবে কত 20, 204, তাহলে 4, 24 আর 25 গুণ করলে কত হবে, 25 দিয়ে একবারে 100 হাতে থেকে 10, 10 50 আর 10 কত হয় 60, 600 এখানে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? এই টাইপের অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সেটে একটা করে থাকছে। আর 16 নম্বর কোশ্চেনটা আবার দেখি। 16 নম্বর কোশ্চেনটা কি বলেছে, হুম, দেখো 16 নম্বর কোশ্চেনটা কি বলেছে, কোন বৃহত্তম সংখ্যাটি দ্বারা এত এতকে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 0 আর 6 পাওয়া যাবে। নিয়ম কি, এই 1477 থেকে 0 বিয়োগ করলে তো কত হবে, এটা 1477ই হবে। আর 671 থেকে 6 বিয়োগ করলে তার কত হবে 656, 656। তো কোন বৃহত্তম সংখ্যা দিয়ে একবারে এটাকে এগুলোকে ভাগ করলে দেখা যায়, দেখো এর মধ্যে 16 দিয়ে এটাকে যাবে না, কোনো 16 দিয়ে যাওয়ার নিয়ম কি, শেষের দুটো দিয়ে গেলে দুটো দিয়ে গেলে 4 দিয়ে যাবে, আর 3টে দিয়ে গেলে 8 দিয়ে, টোটালটা 16 দিয়ে যেতে হয়, 16 দিয়ে যাবে না এটা। হ্যাঁ 16 দিয়ে একটা যাবে না, 20 দিয়ে যাবে না, এটা অঙ্ক গেলে 4 দিয়ে যাবে না। দেখো এখানে 3 4 12, 12 12, 2 4 24, 37, এক অবশিষ্ট থাকবে, যাবে না। 4 1 4, 4 24, এইটা যাবে, কিন্তু দুটোই তো যাচ্ছে না, তাহলে তাহলে এই 16 আর 20 তো অ্যান্সার হবেই না, দুটো 4 দিয়ে যাবে না। আবার 17 দিয়ে দেখি, 17 দিয়েও যাবে না, তা 17 হবে না, তাহলে একমাত্র 3 নম্বর অপশান এখানে সঠিক অ্যান্সার হবে। তো এছাড়াও এটা হলো ভাগ করে করে দেখতে হবে। তো এছাড়াও এই দুটোর মধ্যে পার্থক্য বার করতে হবে, দুটোর মধ্যে পার্থক্য কত হবে একবারে করব। তো এখানে কত হবে 1, 1 হবে, 2 হবে, 2, আর এটা 8, তাহলে 821। তো 800 হয় অ্যান্সার হবে 821, নয় 821কে ভাগ যায় এরকম সংখ্যা হবে। তো আর 7 দিয়ে দেখো ভাগ করলে একমাত্র ভাগ যাচ্ছে, অন্যগুলো দিয়ে ভাগ যাবে না, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট, পেট্রোলের দাম 40% বেড়েছে, এর ব্যবহার কত শতাংশ কমালে পেট্রোল বাবদ খরচ 19% বাড়বে। দেখো এই অঙ্কটা করার বেস্ট মেথড আমি দেখাচ্ছি এখানে। এক্ষেত্রে কি করব, ওল্ড মানে যেটা আগে ছিল আর কি, ওল্ড, আর একদিকে লিখব নিউ। 40% মানে কত আমরা লিখতে পারি, 40% মানে 40/100 সমান কত, 20 দিয়ে 2/5, তাহলে 5 টাকা থাকলে বেড়ে হবে কত 7 টাকা। এই অনুপাতে দাম আর কি, এটা কি, হ্যাঁ লিটার, দাম দাম বা প্রাইসের রেশিও এটা। তো প্রাইসের রেশিও, এবার কোয়ান্টিটির রেশিও আমাকে এখানে কত শতাংশ কমাতে বলছে, তার মানে কি কোয়ান্টিটি রেশিও আমাদের দেওয়া নেই, এখানে বার করতে হবে। আর এক্সপেন্ডিচার বা ব্যবহার এখানে বলেছে মাত্র 19% বাড়াতে হবে ব্যবহার, তাহলে 100 থেকে কত বাড়াতে হবে, 119 হবে। এবার এই অঙ্কটা এইগুলো করতে হলে কি করব, এইখানে ক্রস গুণ করব, এখানে 100, এই 100 উপরে নিয়ে যাব, আর এর কোনাকাটি কি আছে 7:, এই 119কে উপরে নিয়ে যাব, কত হবে 119 ইন্টু 5। ক্লিয়ার? নেক্সট, এবার কি এই 5 দিয়ে কত 20, তাহলে এদিকে কত হবে, এইদিকে 140, এইটা ওখানে লিখছি 7 দোকানে 14, 140, আর এটা 119, 119। তাহলে এখানে কত কমাতে হচ্ছে 140 থেকে, আগে যদি 140 ব্যবহার করতো, এখন 40 কেজি বা 40 একক, এখন ব্যবহার করছে 119, তাহলে কমাতে হচ্ছে কত 21, 21 কমাতে হচ্ছে 140-এর উপর
100 কত, 7 দিয়ে 3 7টা 21, 20, 5, 15 হবে অ্যান্সার, 15%। একদম সঠিক অ্যান্সার, 3 নম্বর অপশনটা একদম সঠিক। নেক্সট, এটা সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক একটা। দেখো 18 নম্বর কোশ্চেনটা কি বলেছে, এটা সূচক থেকে দিয়েছে তৃতীয় সমানুপাতি। তৃতীয় সমানুপাতির নিয়ম হলো কি, এখানে দেখো দুটো রাশি দেওয়া আছে, দুটো যদি দেওয়া থাকে সেক্ষেত্রে এটা হলো প্রথম, এই দ্বিতীয়টাকে এখানে ডবল লিখতে হয়। ধরো এইখানে এটা ধরো এ ইস টু বি, ধরো এ আর বি দেওয়া আছে আর তৃতীয় সমানুপাতি বার করতে বলেছে, তাহলে এই বিটাকে এইখানে তো একবার লিখেছি, আবার এখানে লিখতে হয়, আর এখানে সি হলো 3 নম্বর রাশি, তৃতীয় সমানুপাতি এরকম ভাবে করতে হয়। তাহলে এইখানে এইটা হলো ডবল ডবল লিখতে হবে, এটা ডবল লিখতে হবে, আর এটা ডবল লিখতে হবে, আর এটা দিয়ে ভাগ করে দিতে হবে, কারণ এটা দেখো এটা কি, এটা নিয়ম হচ্ছে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, এটা সমান কত, এই তাহলে বি বি গুণ করতে হবে, বি 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 স্কয়ার ইকুয়াল টু এ সি। এবার এখানে যেহেতু আমার এ এর মান দেওয়া আছে, এক সেকেন্ড এটা এদিকে লিখি, এই এখানে এ আর সি, আর এখানে বি স্কয়ার, তাহলে এর মান আমাকে, এক সেকেন্ড, বি সির মান বার করতে হবে, এখানে সির মান বার করতে হবে, তাহলে কি বি স্কয়ার বাই এ। পরীক্ষার জন্য এটা নয়, এটা জাস্ট আমি বোঝানোর জন্য এটা করলাম। তাহলে আমি এটা মুছে দেবো, ক্লিয়ার। তাহলে বুঝতে পেরেছো যে এইটাকে দুবার গুণ করতে হবে আর এটা দিয়ে ভাগ করতে হবে, এটা জাস্ট বোঝানোর জন্য। হুম, এবার তাহলে কি করতে হবে, এইখানে দেখো, হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 0.25 ইন্টু, এখানে দেখো ওয়াই টু দি পাওয়ার 0.25, আর এইখানে দেখো পাওয়ার মাইনাসে আছে। আমি আগে আগে শিখেছিলাম কত, যদি এরকম থাকে 1/-2^1, তাহলে এর মান কত, 1 বাই, এটা প্লাস উপরে চলে যাবে, তাহলে এ হবে এটা, বা 1/- যদি 2 থাকে তাহলে এটা কত হবে, এই এ উপরে চলে যাবে, তাহলে এ স্কয়ার হবে। তাহলে এটা গুণ করে এটা কত হবে, জেড, জেড এর পাওয়ার কত হবে, জেড এর পাওয়ার 0.25 হবে। তো এটাকে ডবল লিখতে হবে, দুবার গুণ করতে হবে। আরেকবার লিখবো, এক্স টু দি পাওয়ার 0.25 ইন্টু ওয়াই পাওয়ার 0.25, জেড 0.25, এবার এটা দিয়ে ভাগ করে দিতে হবে, এক সেকেন্ড, এক্স টু দি পাওয়ার 2.5 আর ইন্টু, আর এখানে ভাগ আছে, তাহলে ভাগটা আমি একবারে উপরে লিখে দেবো, এখানে এই ওয়াই টু দি পাওয়ার 1.5 আর ইন্টু জেড টু দি পাওয়ার 3.5। ক্লিয়ার? এবার এটাকে আমি ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাব। দেখো এখানে এখানে কি আছে, প্রথম এক্স এর পাওয়ারের দিকে তাকাবো, এইখানে এক্স এখানে আছে, এখানে আছে, এক্স যোগ করলে টোটাল কত হবে, 0.25, আর 0.25 যোগ করলে কত হবে, 0.5। তাহলে এইখান থেকে এটা যেহেতু ভাগ, তাহলে কি এখান থেকে মাইনাস হয়ে যাবে, 0.5 বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে নিচে পড়ে থাকবে এক্স স্কোয়ার পড়ে থাকবে ইন্টু, তাহলে এক্স গেল। এবারে আমরা জেড, এখানে জেড আছে, জেড এর দিকে তাকাবো, জেড এখানে আছে আর এখানে আছে, যোগ করলে কত হবে, 0.25 আর 0.25 যোগ করলে 0.5, তাহলে জেড, তাহলে এখানে 3.5 থেকে 0.5 বিয়োগ করলে কত থাকবে, এই যে ভাগ হলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, তার জন্য বিয়োগ করছি এখানে, তাহলে জেড কিউব, নিচে তাহলে পড়ে থাকলো কি, নিচে এইটুকু পড়ে থাকলো, জেড এক্স স্কোয়ার ইন্টু জেড কিউব, এক্স স্কোয়ার ইন্টু জেড কিউব কোনটা আছে, হ্যাঁ একমাত্র 2 নম্বর অপশান আছে, পরীক্ষার ক্ষেত্রে আর কিছু করব না। আর এখানে আমি পুরোটা দেখানোর জন্য কি করছি, তাহলে এখানে কত হবে, ওয়াই এর মান এখানে কি আছে, আর শুধু ওয়াই এর আছে, ওয়াই এখানে আছে আর এখানে আছে আর এখানে আছে, টোটাল যোগ করলে কত হবে, 0.25 আর 0.25 যোগ করলে 0.5, আর 1.5, 1.5 আর 0.5 যোগ করলে কত হবে, 10-এর হাত থেকে 1 2, 2.0 অর্থাৎ 2, তাহলে কত, এই উপরে পড়ে থাকবে কত, উপরে ওয়াই স্কোয়ার পড়ে থাকবে, তাহলে এটার মান কি দাঁড়াচ্ছে,
ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু জেড কিউব। ক্লিয়ার? নেক্সট 19 নম্বর কোশ্চেনটা কি বলেছে, এ এবং বি একটি কাজ যথাক্রমে এ করতে পারে কত 30 দিনে, বি করতে পারে 1 সেকেন্ড, এটা 30, বি করতে পারে 10 দিনে, এলসিএম কত 30, 1 3। বলছে যদি তারা এ দিয়ে কাজ শুরু করে একদিন অন্তর কাজ করে তাহলে কাজটি অল্টারনেট কাজের টোটাল কাজ এখানে কত 30। তো বলেছে প্রথম দিন কে করবে, এ করবে, এ একটা কাজ করবে, দ্বিতীয় দিন এ করবে, টোটাল দুদিনে কাজ হবে কত 4টে কাজ হবে। তাহলে এখানে টোটাল কাজ আমার এখানে কত 30, তো আমাকে 30 টোটাল কাজ করতে হবে। তাহলে এই 4কে এমন কিছু সংখ্যা দিয়ে গুণ করতে হবে, 4কে যদি আমি এমন কিছু এই 30-এর কাছে নিয়ে যাই, হ্যাঁ 30-এর কাছে, 30-এর কাছে 4 8 32, 8 দিয়ে করলে বেশি হয়ে যাবে, 7 দিয়ে করতে হবে, 4 7 28, তাহলে এইদিকে 28, তাহলে এটা কি করেছি আমি 7 দিয়ে গুণ করেছি, তাহলে একেও 7 দিয়ে গুণ করবো, কত হবে তাহলে 14 দিন, তাহলে 14 দিনে কাজ হবে 28টা কাজ। তারপরের দিন তাহলে আবার কে আসবে, এ করতে আসবে কাজ, তাহলে 15 নম্বর দিনে এ একটা কাজ করবে, তাহলে টোটাল 29টা কাজ হবে, এখনো একটা কাজ বাকি আছে। এবারে সেই কাজটা করবে কে, বি। বি 3টে কাজ করে একদিনে, তাহলে একটা কাজ কত দিনে করবে, 1-3 দিনে, একদিনের থেকেও কম সময় লাগবে, তাহলে 15 দিন তো আগে লেগেছেই, প্লাস 1-3 এক্সট্রা লাগবে, দিয়ে টোটাল 30 কাজ কমপ্লিট হবে। এটাই এরকমভাবে করতে হবে, বেস্ট মেথড এটা অল্টারনেট দিনে কাজ করলে। নেক্সট, এটাই আজকে লাস্ট কোশ্চেন, 20 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, চণ্ডীগড় থেকে অমৃতসর পর্যন্ত দূরত্ব 50 কিলোমিটার পার আওয়ার গতিতে 4.5 ঘন্টা অতিক্রম করা যায়, মোট দূরত্ব 30 মিনিট কম সময়ে অতিক্রম করতে হলে গতি কতটা বাড়াতে হবে সেটা বার করতে হবে। আমরা রেশিও মেথড ইউজ করব। টাইম, এখানে টাইমের রেশিও আমি পেয়ে যাব, দেখো প্রথমে টাইম কত 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা, দ্বিতীয় ক্ষেত্রে বলছে 30 মিনিট কম সময় নেয়, 30 মিনিট মানে কত ঘন্টা, 0.5 ঘন্টা বা হাফ ঘন্টা, তাহলে কত, দ্বিতীয় ক্ষেত্রে টাইম বলেছে 4 ঘন্টা। তাহলে দশমিকের জন্য এখানে একে 10 দিয়ে গুণ করবো, একে 10 দিয়ে গুণ করলে তাহলে এখানে 45 হয়ে যাবে, এখানে 40, তা গুণ করলে একবারে 9 আর এদিকে 8 হবে, একে 10 দিয়ে গুণ করলে এখানে 40, তা 8, আর এটা দশমিক উঠে যাবে। তো টাইমের রেশিও কি 9:8, তো স্পিডের রেশিও কি হবে, স্পিডের রেশিও 8:9। ক্লিয়ার এটুকু? তাহলে এখানে বলেছে গতি কতটা বাড়াতে হবে, তাহলে এখানে দেখো তাহলে এইখানে এইখানে এই প্রথম ক্ষেত্রে গতিবেগ কত ছিল 50 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ তাহলে 50 কার মান 8-এর মান। তো এবার এখানে আমাকে জানতে চেয়েছে কতটা বাড়াতে হবে গতিবেগ, গতিবেগ কতটা বাড়াতে হবে, গতিবেগ কতটা বাড়াতে হবে মানে 1-এর মান বার করতে হবে, 1-এর মান বার করতে কত হবে, এটা 2 দিয়ে, এটা 4 আর এটা 25, তাহলে 25/4 দশমিকে পরিণত করলে কি হবে, 6 4 6 24, 1 থাকে 0.25, 6.25 হবে সঠিক অ্যান্সার। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নেক্সট ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে। ক্লাসটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।